আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে কিন্তু ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া থাকে এবং বেশিরভাগ মানুষই আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকি। ইভেন কেউ যখন আমাদেরকে কোনো লিঙ্ক পাঠায়, সেটা মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে হোক, সেটা যখন আমরা ক্লিক করি সেটা কিন্তু বাই ডিফল্ট এই ক্রোম ব্রাউজারে ওপেন হয়। আপনার ফোনের গুগল ক্রোমের সিকিউরিটি সেটিংস যদি দুর্বল হয়, তাহলে আপনি নিজে ব্রাউজ করার সময় কিংবা অন্য কেউ যদি আপনাকে কোনো লিঙ্ক পাঠায়, সেটার মাধ্যমে আপনার ফোনের অনেক তথ্যই কিন্তু চুরি হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, আপনার মোবাইল ব্যাংকিং, আপনার অনলাইন ব্যাংকিংয়ের তথ্য, ইভেন আপনার পুরো মোবাইলটা হ্যাক করার জন্য যেসব তথ্যের দরকার হয়ে থাকে, সেগুলোও কিন্তু এভাবে একটা হ্যাকারের কাছে চলে যেতে পারে। সো গুগল ক্রোমের সিকিউরিটি ফিচার্সগুলো ঠিকঠাক মতো আপনার গুগল ক্রোমে সেটিংস করে নেওয়াটা খুবই জরুরি। এখন আমি সেরকম 3টা সেটিংস দেখিয়ে দিচ্ছি, এটা অবশ্যই আপনার গুগল ক্রোমে সেটিংস করে নেবেন। আর এই সেটিংসগুলোতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন এই মোবাইলের স্ক্রিনটা একটু খেয়াল করুন। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোমে। ক্রোম ব্রাউজারের ওপরে ডান পাশে যেখানে 3 ডট থাকে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখন এখানে একটা অপশন খুঁজে পাবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে খুঁজে বের করবেন সেফ ব্রাউজিং, এই সেফ ব্রাউজিংয়ের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, একটা হচ্ছে এনহ্যান্সড প্রোটেকশন, একটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর একটা নো প্রোটেকশন। বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন যেটা সিলেক্ট করা দেখতে পাচ্ছেন এটাই সিলেক্ট করা থাকে, বাট আপনি আরও নিরাপত্তার জন্য ওপরে যে এনহ্যান্সড প্রোটেকশন অপশনটা আছে এটার উপর ট্যাপ করে এটা সিলেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, যেসব সাইটগুলো গুগলের কাছে বিপজ্জনক এবং খারাপ, সেই সব সাইট থেকে গুগল আপনাকে সেভ করবে। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন, একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা ডান পাশ থেকে অন করে দিবেন। সিকিওর কানেকশনের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে HTTPS দিয়ে যেসব সাইট আছে শুধুমাত্র সেই সব সাইটগুলোকেই সিকিওর ধরে গুগল এবং সেগুলো অন হওয়ার ব্যাপারে কোনো একটা প্রবলেম হবে না। বাট এটা ছাড়া যদি HTTP কিংবা অন্য কিছু থাকে, সেই সব সাইট ওপেন করতে গেলে গুগল থেকে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যে সাইটটা নিরাপদ না, এখান থেকে অনেক কিছুই হতে পারে, লাইক ম্যালওয়্যার ঢুকতে পারে, ভাইরাস ঢুকতে পারে কিংবা আপনার ফোন হ্যাক হতে পারে। সো সেই সব সাইটে ঢোকা থেকে গুগল আপনাকে বিরত রাখবে। এরপর এখান থেকে যদি একটু উপরের দিকে যান, এখানে একটা অপশন পাবেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক, এটা অফ আছে, এটাকে অন করে দিতে হবে। এটা অন রাখলে আপনি যখন কোনো সাইট ব্রাউজ করবেন তখন সেই সাইটগুলোতে রিকোয়েস্ট যাবে যেন আপনার আইপি অ্যাড্রেস কিংবা আপনি কোন লোকেশন থেকে সাইট ভিজিট করছেন সেগুলো যেন সাইটটা ট্র্যাক করা না হয়। এক্ষেত্রে আপনাকে ওই সাইট থেকে বিভিন্ন রকমের যেসব অ্যাড দেখানো হয় সেগুলো একটু কমিয়ে দেওয়া হবে, কিংবা যেসব পুশ লিঙ্ক আছে সেগুলো আপনাকে কম পাঠানো হবে। আর এই পুশ লিঙ্ক যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আপনার ফোনটাতে ম্যালওয়্যার ঢুকতে পারে, ভাইরাস ঢুকতে পারে কিংবা আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। চলে যাবেন এবং এখানে একটা অপশন খুঁজে পাবেন, না এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন এবং এখানে একটা অপশন খুঁজে পাবেন সেফটি চেক, এই সেফটি চেকের ওপর ট্যাপ করবেন এবং নিচে যে চেক নাও অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। চেক করা হচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই গুগল ক্রোমের আপডেট যেটা আছে, মানে রিসেন্টলি যেটা আপডেট হয়েছে, আমার গুগল ক্রোম আপ টু ডেট আছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড যেগুলো আমি আমার জিমেইলে সেভ করেছিলাম সেগুলো ঠিকঠাক আছে। তারপর হচ্ছে পাসওয়ার্ডস সেভ টু দিস ডিভাইস, আমি এই ডিভাইসে কোনো পাসওয়ার্ড সেভ করি না, সো এটাতে টিক আসেনি। এবং তারপরেরটা হচ্ছে সেফ ব্রাউজিংয়েও টিক দেওয়া আছে, মানে সেফ ব্রাউজিং অন করা আছে। সো আপনি প্রায় যেটা করবেন, এই সেফটি চেকে ঢুকে নিচে যে চেক নাও অপশনটা আছে এখানে ট্যাপ করে এই সেফটি চেকটা একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। কারো কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।